এবছর নির্বাচনে যাই নাই এবং এই রিটটি জনস্বার্থ হিসাবে মেনটেনেবল এটা ফাইন্ডিং দিয়েছে। আমাদের প্রচলিত দায়িত্বগুলো আমাদের সঠিকভাবে পালন। নির্বাচনকে বানচাল করার জন্য যে কোনো ধরনের অপচেষ্টা আমরা অবশ্যই সমূলে উৎপাটিত করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কি হতে চলেছে বাংলাদেশে। দর্শক বন্ধুরা, এবার নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নামতে যাচ্ছে সেনাবাহিনী। তবে কি শেষ পর্যন্ত সিইসির সকল ক্ষমতা সেনাবাহিনীর হাতে যেতে চলেছে? দর্শক বন্ধুরা, তবে কি অন্যদিকে নির্বাচনের সকল স্বপ্ন শেষ হতে চলেছে বিএনপির? তবে কি এখানেই শেষ হতে চলেছে বিএনপি, নাকি আবার বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে? তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বক্তব্য দিয়েছেন সেনাবাহিনীর প্রধান। অন্যদিকে নির্বাচনে কোনো বানচাল করতে পারবে না এমন কিছু হুঁশিয়ারি দিয়েছেন একজন পুলিশ সদস্য। দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 18তম অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। এ সময় দেশের সেবায় এই রেজিমেন্টের অবদানের কথা স্মরণ করেন সেনাপ্রধান। সেই সাথে এর প্রতিটি সদস্য আগামী দিনে দেশ সেবায় আরও প্রত্যয়ী হবে বলে উল্লেখ করেন। সেনাবাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে বর্তমান সরকারকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। গর্বের জায়গায় যাইতে হলে অবশ্যই আমাদের প্রচলিত দায়িত্বগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে। আর এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখতে পারেন তারা হলো আপনারা যারা এখানে বসে আছেন। করতে পারবেন, কিরকম ফোর্স দিতে পারবেন, কিভাবে আপনারা ডিপ্লয় করতে পারবেন, এই বিষয়গুলো আলাপ আলোচনা হয়েছে। গতবার 35,000-এর উপরে আর্ম ফোর্সেস ডিপ্লয় ছিল, তো এইবার যদি আরো বেশি প্রয়োজন হয় আমরা বেশি করব। ঠিক আছে, 388টা উপজেলায় সশস্ত্র বাহিনী ডিপ্লয় ছিল, 87টা উপজেলায় বিজিবি ডিপ্লয় ছিল, যেগুলো একদম বর্ডারিং এরিয়া। তো যাই হোক, এটা হচ্ছে গতবারের বিষয়, বাট এইবার ডেফিনেটলি এবার যখন সিদ্ধান্ত হবে তখন আরও পরবর্তীতে আরও আমরা আমাদের সাথে আলোচনা করবো। প্রারম্ভিক একটা আলোচনা হয়েছে, ওরা অবশ্যই প্রস্তুতি আছে সবসময়। না, বাজেট নিয়ে এই মুহূর্তে হয়নি, বাজেট নিয়ে কোনো আলোচনা। ওই যে 13 দিনের জন্য আমাদের বললো, 13 দিনই তো হয়, 29 ডিসেম্বর থেকে 10 জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। রেইনবো পেইন্টস। সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে গত 29 নভেম্বর রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ বিষয়ে রুল বিবেচনাধীন থাকা অবস্থায় তফসিল স্থগিতের নির্দেশনাও চাওয়া হয় রিটে। সোমবার রিটটি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, বর্তমানে জনস্বার্থে যারা রিট করেন তারা বেশিরভাগই ব্যক্তি স্বার্থে কিংবা নিজের প্রচারণার জন্য তা করে থাকেন। ফলে প্রকৃত জনস্বার্থে করা মামলাগুলো আদালতে আসছে না। যদিও এই রায় মানতে নারাজ রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। 2018 সালে এমপি হিসাবে নির্বাচন করেছি, এবছরও করার ইচ্ছা ছিল, কিন্তু রাজনৈতিক আন্দোলনের কারণে আমি আজ এবছর নির্বাচনে যাই নাই এবং এই রিটটি জনস্বার্থ হিসাবে মেনটেনেবল এটা ফাইন্ডিং দিয়েছে। জাতীয় নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করাকে দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিনুদ্দিন। তিনি বলেন, নির্বাচনকে ব্যাহত করার জন্যই এই অপচেষ্টা। মামলাটা করার উদ্দেশ্য হচ্ছে যে উনি নির্বাচনকে ব্যাহত করা, নির্বাচন সম্বন্ধে মানুষের মনে একটা সন্দেহ সৃষ্টি করা, নির্বাচন হবে কখন হবে, এইসব কারণে যে উনি যেই কাজটা করেছেন সেটা ওনার বোনাফাইডই না। আদালত দুই পক্ষকে শুনে আদালত ওনার বক্তব্যটা গ্রহণ করে নাই, আদালত ওনার পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন।
এর আগেও নানা বিষয়ে রিট করে খবরের শিরোনাম হয়েছেন এই আইনজীবী। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বাস পুড়িয়ে হোক, আগুন দিয়ে হোক, ককটেল দিয়ে হোক অথবা বোমা মেরে হোক, সাধারণ মানুষের জীবনযাপনকে ব্যাহত করা যাবে না। আইনশৃঙ্খলা বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমরা এই ধরনের নাশকতাকারীদেরকে অবশ্যই আইনে আনার জন্য আমাদের সর্বশক্তি প্রয়োগ করেছি এবং করব। 7ই জানুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য যে কোনো ধরনের অপচেষ্টা আমরা অবশ্যই সমূলে উৎপাটিত করবই। কাজে যারা মনে করছেন এই ধরনের ক্ষুদ্র ঘটনার মধ্য দিয়ে জনজীবনকে ব্যাহত করবেন, আপনাদের সেই চেষ্টা সফল হবে না। সম্মানিত নাগরিকবাসী ঢাকা শহরের, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু তাদের প্রাত্যহিক কর্মকাণ্ড সম্পাদনের জন্য তারা কিন্তু রাস্তায় রয়েছে, তারা কিন্তু অফিসে যাচ্ছে, আদালতে যাচ্ছে, বা অন্যান্য যে সকল তাদের কর্মকাণ্ড, ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা তাদের ব্যবসা পরিচালনা করছে। সব কিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। গুটি কয়েক লোকের এই ধরনের অপকাজের মধ্য দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করবেন, ফিয়ার অফ ক্রাইম সৃষ্টি করবেন, এটি আপনাদের সেই প্রচেষ্টা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আপনাদেরকে এই শূন্য সহিষ্ণুতা নীতিতে অবিচল থেকে আমরা প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো, এবং আমাদের আওতার মধ্যে, আমাদের নেটের মধ্যে প্রত্যেককেই আসতে হবে। এবং আমরা অনেককে আওতায় এনেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, কারা কারা এটার সঙ্গে জড়িত, কাদেরকে এই প্ল্যান, সমস্ত কিছু আমরা জানি। এবং আমরা এই প্ল্যান জানার পরে আমরা কিন্তু প্রত্যেকে আইনে আওতায় আনার জন্য প্রতিদিন কিন্তু আমাদের অ্যারেস্ট হচ্ছে। প্রতিদিন আপনি দেখেন, আমরা প্রতিদিন আমরা অ্যারেস্ট করছি। কাজেই তাদের সংখ্যা কিন্তু কমে আসছে। তারা এখন চলে যাচ্ছে আউটসোর্সিংয়ের দিকে। আউটসোর্সিংয়ে গিয়েছে এইভাবেই যে তারা কিন্তু এখন কর্মী ভাড়া করছে। যেটি হয়তো কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তাকে এখন 1000, 2000, ক্ষেত্রে বেশি 3000 টাকা দিয়ে সাথে একটু পেট্রোল দিয়ে পাঠানো হচ্ছে যে আগুনটা ধরিয়ে দিয়ে আসার জন্য। তার মানে হচ্ছে তারা তাদের নিজস্ব যে জনবল, তাদের সেই নিজস্ব জনবল ইতিমধ্যে আমাদের আইনের আওতায় চলে এসছে। এখন তারা আউটসোর্সিং করে, হায়ারিং করে তারা কিছু লোককে ভাড়া করছে, দরিদ্র মানুষ, নিরীহ মানুষকে হায়ার করে পয়সার লোভ দিকে এগুলো করছে। এইসব করে পার পাওয়া যাবে না। কাজে কেউ যদি মনে করেন এইভাবে হায়ার করে আপনারা এগুলি করবেন, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। পুলিশ অবশ্যই আপনাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। কাজে আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই ধরনের অপরাজনীতি থেকে সরে আসেন, অপকর্ম থেকে সরে আসেন, এবং দেশ যে স্বাভাবিকভাবে চলছে সেই স্বাভাবিকভাবে চলতে দেন। তাহলে আপনি নিরাপদ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নিরাপত্তা বাড়িয়ে চলেছে বাংলাদেশে। তো দর্শক বন্ধুরা, তবে কি এখানেই বিএনপির সকল স্বপ্ন শেষ হতে চলেছে? কারণ সেনাবাহিনীও সরকারের পক্ষ হয়ে এবং সিএসের ক্ষমতা থাকা অবস্থায় তারা মাঠে নামতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিএনপির জন্য এক দুঃখ সংবাদ চলে আসলো। তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।